আলহামদুলিল্লাহ। দানায় দানায় পূর্ণ বিবাহযোগ্য কন্যার ন্যায় পরিণত হয়েছে আবু সালিম। দেখো কিভাবে হেলছে দুলছে, নিজেদের দিকে আকৃষ্ট করছে। নিপুণ কাজ করেছো। নিঃসন্দেহে এই পরিশ্রমের কাজ স্বর্ণের চেয়ে মূল্যবান। পানি হালাল, জমিন হালাল, বীজ হালাল, মালিক সৎ, প্রজারা খুশি, আল্লাহ তাআলা কাজী। এখন অবশ্যই স্বর্ণ ঘরে তুলবো মুখতার। কাজেই জলদি ফসল ঘরে তোলো, কেননা সামদেশ থেকে আমরাসের লোভাতো দৃষ্টি পড়তে পারে। আফসোস হবে যদি মুক্ত দানাগুলো জুলুমবাজদের খাদ্যে পরিণত হয়। বিসমিল্লাহ। কৃষক ভাই বোনগণ অপেক্ষায় রয়েছেন। তুমি সবার আগে ফসল কেটে উদ্বোধন করো। আল্লাহর ইচ্ছায় শুরু করলাম। হে আল্লাহ পাক, তোমার অশেষ শুকরিয়ার নিয়ামতের ফলে জন্ম নেয়া এই মুক্ত দানাগুলো থেকে এক মুঠো পাখিদের জন্য, এক মুঠো বন বাদারের সাপ বিচ্ছুর জন্য, এক মুঠো তৃণভোজী জীবজন্তুর জন্য, এক মুঠো যাযাবর মুসাফিরের জন্য শুভ নিয়তে দান করা হবে। বদনজর আর কৃপণ ধূর্তবাজদের হাত থেকে নাজাতের জন্য। কেননা আল্লাহর রহমতে চিটাহীন পুষ্ট গম উৎপাদিত হয়েছে। এক লোকমা হালাল গম ঘরে তুলবো, যা আমাদের রুটি ও লবণকে হালাল করেছে। এছাড়া গরিব দুস্থ লোকদের জাকাত ফেতরা দেব। অসহায় বৃদ্ধদের প্রয়োজনীয় খাবারও বিতরণ করা হবে। এই স্বর্ণালী শীষগুলোতে অধিক পরিমাণ বরকত দান করুন হে রহমানুর রাহিম, হে আল্লাহ, হে খোদা। আবু ইসহাক, নিজেকে হেফাজত করো। উত্তেজিত হলে শস্য খাবার লন্ড ভন্ড করে দেবে। আবু সালেম, এই দিক দিয়ে তাড়িয়ে নিয়ে যাও যেন গম ক্ষেত থেকে বেরিয়ে যায়। আবু ইসহাক, এ কিন্তু বিড়ালের জান, সহজে মরবে না। সাবধান, সাবধান। করেছিস স্বর্ণের মতো গমের শীষগুলো যদি জানতে আমার মতো বৃদ্ধকে কতটা নাজেহাল করেছে এই জানোয়ার। ফাও খেয়ে খেয়ে
তুলে উঠেছে। তোকে টুকরো টুকরো করে মনের ছাল মেটাবো। জেরবি, হাহ! শুকরটা দুটো তীর দিয়ে শিকার হয়েছে। এই জানোয়ারটার জন্য 2টা তীর কম হয়েছে মুক্তার। 100 তীর দিয়ে এইটাকে মারা উচিত ছিল। কিন্তু আমি একটা বর্ষার বেশি নিক্ষেপ করি নাই। তাহলে তীরটাকে মারলো, গায়েবী তীর মনে হয়। স্বাগতম পালোয়ানকে, যে কিনা তলোয়ার বাদ দিয়ে কোদাল হাতে তুলে নিয়েছে। তোমরা কেল্লা চাও না কৃষক? কেন? ওই কাকগুলোকে দেখো। এই শস্য খামারে কোনো কাকতারুয়া নেই। যদি এই শস্য খামারের কাকতারুয়া হও তবে অনেক বড় অঙ্কের পুরস্কার পাবে। যে কিনা লৌহ নির্মিত পোশাক, শিরস্থান ও তলোয়ারকে দা কাছি কোদালের বিনিময়ে বিক্রি করে, সে নিশ্চিতভাবেই বীরত্বের গৌরবকে কৃষকের সৌভাগ্যের সাথে লেনদেন করে। একজন যোদ্ধাকে কাকতারুয়ার সঙ্গে মেলানো বেইনসাফি মনে হয় মুক্তার। খোশামদিদ, যোদ্ধা ও জিহাদি পুরুষ। তুমিও খুশি থাকো বন্ধু আমার। শিকারের ময়দানে মুক্তার শুধুমাত্র একজন বিশ্বস্ত বন্ধু পায়, সে হচ্ছে কিয়ান। ক্লান্তি দূর হোক প্রিয় ইরানে বন্ধু। তুমিও ভালো থাকো প্রিয় আরব বন্ধু। জানো তোমার জন্য কতটা অস্থির ছিলাম। ওহে অস্থির চিত্ত বন্ধু আমার, সবকিছু তোমার সুস্থ থাকুক। এসো এসো, আমাদের এই বছরের ফসল শতভাগ বৃদ্ধি করে দিলে। হে খোদার বান্দারা, এটা খাওয়া হারাম। ওহে মুসলমান, এটা হারাম। কেন হারাম হবে? কুকুর খাওয়া যে কারণে মুসলমানদের জন্য হারাম, যদি এই শুকরটার জায়গায় একটা কুকুর থাকতো, তারপরও কি কেউ এটা খাওয়ার লোভ করতো? কুকুরের মাংস কই আর শুকরই বা কই? এই জন্তুটি গম ছাড়া আর কোনো কিছুই খায়নি। একেবারে গৃহপালিত ভেড়ার মতোই পালিত হয়েছে। এর চামড়া ও মাংসের অনেক গুণাগুণ রয়েছে। কেমন গুণাগুণ বলতো শুনি? চামড়া গরম করে পায়ে সেক দিলে বাতের ব্যথা কমে। এর মাংস যৌন শক্তি বৃদ্ধি করে। তুই কি আসলেই মুসলমান হয়েছিস, নাকি এখনো কাফেরই রয়ে গেছিস? এই লোকটা আমাকে পাগল বানিয়ে দিল আবু ইসহাক। পেটে তেল মালিশ করা শুরু করে দিয়েছে। এই শুকরটা দিয়ে কাবাব বানাবে। যতই কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি, কিছুতেই শুনছে না। বাবা, আমাদের চোখ আলোকিত করা কিয়ান পালোয়ান দেখছি। খোশামদিদ বীর যোদ্ধা। না খোশ হয়েও না জেরবি, আল্লাহ তো আছেন। দীর্ঘজীবী হও। কিয়ান জান, তুমি এই জাতিকে উদ্ধার করো তো। শুকরের মাংস হালাল নাকি হারাম? কুবাদ, শুকরের মাংস খাওয়ার যেমন উপকার আছে, আবার লোকসানও কিন্তু আছে। সেটা জানো তো নাকি? কি লোকসান পালোয়ান? পেটে কৃমি পোকা বেড়ে যাবে, কৃমির চুলকানিতে নাজেহাল হবে, সারাক্ষণ পেট মোচড়াবে। সত্য নাকি? চাইলে পরীক্ষা করে দেখতে পারো। না পালোয়ান, পেট মোচড়ানো বড়ই লজ্জার ব্যাপার। কুকুরদের দিয়ে দিব। আল্লাহ তোমার কবরবাসী বংশধরদের ক্ষমা করুন। ওর সঙ্গে কথা বলতে বলতে হয়রান পেরেশান হয়ে গিয়েছিলাম। শুকরের মাংস যদি খেতাম, জমি জমার বরকত উধাও হয়ে যেত। জেরবি, আলীপুত্রের সাহসী এই সর্দারের জন্য কিছু খাবার দাবার নিয়ে আয়। এখনই নিয়ে আসছি। বিসমিল্লাহ। কাবেক পাখির বিরিয়ানি। জানতে চাইলে না কোন জাহান্নাম থেকে আসলাম? জিজ্ঞেস করি নাই, কারণ জানি যুদ্ধের ময়দান থেকে যেখানে বিজয় হয়েছে জনাব মুয়াবিয়া, পরাজিত হযরত ইমাম হাসান। এটুকুই? হ্যাঁ, এটুকুই। আমি তোমার সঙ্গে ভাইয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি।
কুফা থেকে মদিনায় এলাম তোমার কাছাকাছি থাকতে পারবো বলে। খোদার কসম, কুফাবাসীর মাযহাব বিশ্বাস একটা চুলের চাইতেও নড়বড়ে। আজের পক্ষে তো কাল ওর পক্ষে। যেদিন যুদ্ধের লেবাস দেহে জড়ালে আর যুদ্ধের ময়দানে ছুটে গেলে সমস্ত শরীর সেদিন কেঁপে উঠেছিল। ওই দিন তোমার দেহ থেকে মৃত্যুর ঘ্রাণ আসছিল কিয়ান। তোমার অনুপস্থিতিতে 1000 বার দোয়া করতাম যেন তুমি ফিরে আসো। আল্লাহ শুকরিয়া যে তুমি জিন্দা আছো। তুমি কি তোমার ভাইয়ের হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পাও না? জিজ্ঞেস করবে না ইমাম হাসানকে আমি সেখানে কেমন দেখে আসলাম? তুমি গিয়েছো, দেখেছো, আমি না গিয়েই দেখেছি কিয়ান। দেখনি মুখতার, খোদার কসম হযরত ইমাম হাসানের একাকিত্ব আর অসহায়ত্ব দেখলে না কুফাবাসী গনিমতের লোভে তার তাবু উপড়ে ফেললো, তার পায়ের নিচ থেকে জায়নামাজ পর্যন্ত লুট করে নিল। কিয়ান, আমি তার পিতা হযরত আলীর অসহায়ত্ব দেখেছি। যখন কুফাবাসী শামশিদারা তার তাবু উপড়ে ফেলেছিল এবং তাকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিল। তুমি আমাদের ইরাকি আরবদের চেনো না কিয়ান? হযরত আলীর দুশমনরা জাহেলি কুফাবাসীর উপরে সওয়ার হয়েছে। তারা এই খেলাকে সিফিন পর্যন্ত টেনে নিয়েছিল। ইরাক বিজয়ী হয়েছিল যেদিন আমরো আসপর্শার মাথায় কোরআন ঝুলিয়েছিল। গত রাতে মদিনা শহরে খারেজিদের একজনের খঞ্জরে ইমাম হাসানের পা জখম হয়েছে। মুখতার, খঞ্জরের গায়ে বিষ মেশানো থাকতে পারে। ইমাম হাসান এখন বিপদে রয়েছেন। এই সবরের মহা অধিপতি, এই বরকতের কসম খেয়ে বলছি, জানতাম শেষ পর্যন্ত এই কুকর্ম কুফার ভণ্ড লস্করদের কাজ। ইমামকে কুফায় নিয়েছো নাকি সাবাত এলাকায় রয়েছে? তিনি নিজে নসিহত করেছিলেন মদিনার শ্বেত প্রাসাদে নিয়ে যাওয়ার। তিনি বলেছিলেন আমাকে সাঈদ ইবনে মাসুদ সাকাফির নিকট পৌঁছে দাও, যেখানে নিরাপত্তা রয়েছে এবং আমাদের কোনো খেয়ানত করবে না। আবার কি বলল? অবশ্যই কোনো আরব সর্দার। কি যে হচ্ছে এখানে সব? ও তো খলিফা। খলিফা, আরবরা খলিফা কতলকে তাদের ঐতিহ্য বানিয়ে ফেলেছে। হত্যার জন্য দারুণ বাহানা তৈরি হয়েছে। ভাই সাহেব, ভাই সাহেব, সাইয়েদুল মুরসালিনের নাতিকে উপলব্ধি করো। মদিনাকে হযরত আলীর দুশমনদের বিরুদ্ধে জাগিয়ে তোলো। ফরিয়াদ হে মুহাম্মদ, ফরিয়াদ হে মুহাম্মদ। তাদের উদ্দেশ্য আমাদের ঝামেলায় ফেলা। গাফিলতি করলে এই রঙের কারিগররা মদিনাকে ধ্বংস করে দেবে।
নামে যে আমল করবে তারা মুয়াবিয়াকেও স্বীকার করবে, বাকি রইল আমরো আস। কোথায় আছিস? শাসক জনাব মুয়াবিয়া দামেস্কে আরামায়েশে হুকুমত করে যাচ্ছে। আর এই যে দেখছিস জখম হয়েছে, তিনি হযরত ইমাম হাসান। শুনেছি জনাব মুয়াবিয়া আলীর পুত্র ইমাম হাসানের মুন্ডুর জন্য 1000 দিনার ও তার যুবতী কন্যা প্রদানের ওয়াদা দিয়েছে। তোর জানের কসম? তোর জানের কসম। সত্যি আলীর পুত্রের মুন্ডুর এত দাম? খলিফাকে কেন কুফায় নিয়ে যাওয়া হয়নি? কি জানি ভাই, সম্ভবত মদিনা কুফার চেয়ে বেশি নিরাপদ। যাই হোক না কেন, মদিনায় পারস্যদের গোত্র কুফার চাইতে শতগুণ বেশি। বললাম না, এই পরিস্থিতিতে শামদের মদিনায় হামলা করার কোনো দরকার নেই। আগামীকাল থেকে আরব ও আজাম মদিনায় নিজেদের রক্ত ঝরাবে। আফসোস, আমাদের বাজার কেবলই চাঙা হয়ে উঠছিল। হে জান্নাতের সর্দার সায়েদ, আপনার জন্য কোরবানি হয়ে যাব। শুনেছি আপনার প্রতি অবিচার করা হয়েছে। শুনেছি সর্দাররা মুয়াবিয়া স্বর্ণ মুদ্রার কাছে নথি স্বীকার করেছে, খেয়ানত করেছে। ওদের চেহারা কৃষ্ণকায় হোক। সাইদ ইবনে মাসউদ সাকাফি, প্রিয় ইমাম, মদিনার হাকিম, শুকরিয়া জানাচ্ছি এই অধম ব্যক্তিকে মেজবান হওয়ার ফুসরত দিয়েছেন। মদিনার শ্বেত প্রাসাদে আপনার বরকতময় চরণ ধুলি দিন। ইমামের যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে আমির। ভয় পাচ্ছি এই ভেবে যে ওই ইতরের খঞ্জরে বিষ মাখানো থাকতে পারে। একজন হেকিমের খুব বেশি প্রয়োজন। সময় থাকতে থাকতে একটা উপায় খুঁজে বের করুন। হেকিম ও বিছানা সব হাজির হয়েছে সর্দার, নিয়ে এসো। আস্তে কি করছিস না মুসলমান? সংযত হন সর্দার, আপনার এরকম উত্তেজনা প্রকাশ আপনার ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি হেকিম। আমার নিজের হাতে ছিল না। ক্ষণিকের জন্য আপনার জায়গায় ওই বেঈমানের আঘাত দেখছিলাম। আপনি ক্লান্ত এবং মতিভ্রমে রয়েছেন সর্দার। অবশ্য আপনার হক রয়েছে। কিছুক্ষণ বিশ্রাম করার সুপারিশ করছি, আর কিছুটা ভরসাও রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হবে। জি জি জি। জি জি, অবশ্যই। তুমি এখানে কেন এসেছো কিয়ান? তুমি চাও তোমার বিশ্বস্ততা নিজের মধ্যে ধারণ করি, নাকি আমাকে তুচ্ছ করতে? এসেছি আরবের একজন ঘুমন্ত সিংহকে জাগ্রত করতে। তুমি আরবদের গৌরবময় অহংকার মুখতার। এসেছি তোমার গৌরবকে তুফানের ন্যায় বিক্ষুব্ধ করে দিতে। কি করব? তোমার ইমামকে গিয়ে দেখো। ইমামকে একাকী ফেলে তোমার ঘর সংসার জমি জমা নিয়ে মশগুল থাকা উচিত নয়। তোমরা তো সেখানে ছিলে, কি ভুল করেছিলে? তুমি নিজেকে আমার সঙ্গে তুলনা করছো আবু ইসহাক? তুমি মুখতার, আবু উবাইদ সাকাফির পুত্র, ইরান বিজয়ী আরব সর্দারের পুত্র।
এমন কেউ নেই যে কিনা আবু উবাইদ সাকাফির নাম শুনে অথচ মাথা নত করে না। তুমি কোথায় আর আমি কোথায়? একজন ইরানি যখন আরব বংশধরদের অধম মনে করে, তখন তুমি কি উপলব্ধি করো মুক্তার? সালমান ফার্সির খান্দাকের মোজেজা। তুমি সালমানের মতো হতে পারতে এবং ইমাম হাসানের পাশে থাকতে পারতে। আজকের আরবদের সঙ্গে পয়গাম্বরের জামানার আরবদের অনেক পার্থক্য মুক্তার। হ্যাঁ, তাহলে শুধু শুধু পাথরের উপর পেরেক মেরো না। আজকের আরবদের কাছে আবু উবায়েদ সাকাফির নাম ও আওয়াজ অর্থ হচ্ছে এক প্রকারের সাদা খোল। যদি আরো শুনতে চাও, জুলফিকারের মতো হও, খাইবার কি ভেঙে পড়বে? এই জমায়েত নবীজির চাচাতো ভাই এবং তার জামাতার প্রতি রহম করে নাই। শাম দেশের স্বর্ণ ও নারীদের কাছে ইরাকিরা নিজেদের দিন ও বিবেক বিকিয়ে দিয়েছে। কুফাবাসী আজ ল্যাংরা ও হাঁপানি রোগে গাধায় রূপান্তর হয়েছে, যাদের কাছে আমাদের উদাহরণ দিয়ে কোনো লাভ নেই, বুঝলে? চলে যাও কিয়ান, চলে যাও। আমি অনুর্বর যুদ্ধক্ষেত্রের চাইতে খাবার নিয়ে থাকা উত্তম মনে করি। কিয়ান, আমরা আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি। নিজেদের মধ্যে কোনো চুক্তি করি নাই। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, যার যার রাস্তা তার তার নিজের। মুখতার, বিশ্বস্ত দুশ্মন অবিশ্বস্ত বন্ধুর চাইতে উত্তম। দুশ্মনের তীর দেহে আঘাত করে, কিন্তু বন্ধুর কথা আত্মায়। আলীর পুত্র ইমাম হাসানের একাকিত্বই সান্নানের খঞ্জরের চাইতে মর্মান্তিক। মুখতার, আমি ভেবেছিলাম অন্তত বন্ধুত্বের খাতিরে তুমি আমার কথা মেনে নেবে, যেন ইমামের দুর্দিনে আমরা সবসময় একত্রে মোকাবেলা করতে পারি। আফসোস, আফসোস। ফরিয়াদ হে মোহাম্মদ, ফরিয়াদ হে মোহাম্মদ। ভাইরা আমার, ভাইরা আমার, কোথায় দন্ত শহীদ হওয়া প্রিয় নবী মুস্তাফা? কোথায় আমাদের কাছ থেকে বিচ্ছেদ হওয়া মুর্তজা? কোথায় উত্তম মাতা খাইরুন্নেসার সন্তান? সৌভাগ্য ছিন্ন ভিন্ন করো, নিরাপত্তা ভেঙে ফেলো, রক্ত ছড়াও, সবাই মাটিতে মাথা আছড়ে ফেলো, কাঁদো প্রিয় আওলাদের জন্য। ফরিয়াদ